হ্যালো, আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমি ফাংশনের উপর আগে একটি ভিডিও তৈরি করেছি, নিশ্চয়ই আপনারা সেটা দেখে নিয়েছেন। আজকে ফাংশনের উপর আরেকটি ভিডিও তৈরি করব। তো আমার ভিডিওগুলো আমি খুবই তাড়াতাড়ি তৈরি করতেছি, অনেক কম সময় নিয়ে তৈরি করতেছি, তাই ভিডিও কোয়ালিটিগুলো হয়তো অনেক ভালো হচ্ছে না এবং আপনাদের হয়তো বা অনেকভাবে আমি সঠিকভাবে বোঝাতে পারতেছি না। যদি এরকম হয় তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। বাট আমি চেষ্টা করতেছি খুবই সহজে এবং খুবই সংক্ষেপে আপনার সেই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তাই কিছু ত্রুটি ত্রুটি থাকতেই পারে এবং সেই জন্য আমার ত্রুটিগুলো ক্ষমার চোখে দেখবেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি পূর্ণ সংখ্যার বর্গ বের করতে হয়, অর্থাৎ একটি পূর্ণ সংখ্যার একটি ইন্টিজার সংখ্যার স্কয়ার বের করব এবং তার জন্য আমরা একটা ফাংশন তৈরি করব। যে ফাংশনটা কি করবে, যে কোনো একটা সংখ্যা আমরা তাকে দেব, সে আমাদের কি রিটার্ন করবে, আমাদের রিটার্ন করবে একটি কি, সেই সংখ্যার কি রিটার্ন করবে, স্কয়ার রিটার্ন করবে, সেই সংখ্যার বর্গ সংখ্যাটি আমাদের রিটার্ন করে দেবে। তাহলে আমরা প্রথমে এই কোড ব্লকস ওপেন করে নিচ্ছি এবং একটি ফাইল তৈরি করে নেব। ফাইল নিউ, সরি, ফাইলে যাব, নিউ এ যাব, তারপর আমরা এমটি ফাইলে যাব এবং সেটা সেভ করে নেব। ফাইল, সেভ ফাইল। তো যেহেতু এটা ফাংশনের দ্বিতীয় প্রোগ্রাম, তাই আমি এটাকে ফাংশন2 নামে সেভ করে নিচ্ছি। তো আমরা প্রথমে যে বেসিক স্ট্রাকচারটা হ্যাশ ইনক্লুড সেটা অবশ্যই দিয়ে দেব, stdio.h int main। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন। ঠিক আছে, প্রোগ্রাম সবসময় কি হয়, মেইন ফাংশন থেকে শুরু হয়। তাহলে আমরা কি করব, একটা সংখ্যা নেব, আজকে একটা সংখ্যা নেব ইউজারের কাছ থেকে। তাহলে ইউজারকে বলে দেই প্রিন্টএফ এর সাহায্যে এন্টার এনি ইন্টিজার নাম্বার, যে কোনো একটা পূর্ণ সংখ্যা দেওয়ার জন্য ইন্টিজার নাম্বার। তাহলে ইউজার আমাদের একটা পূর্ণ সংখ্যা দেবে এবং সেটা আমরা স্ক্যানএফ এর সাহায্যে নিয়ে নেব, পার্সেন্ট দিয়ে দিব ইন্টিজারের জন্য এবং সেটা কোন ভেরিয়েবলের মধ্যে ঢুকবে, যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করেছি সেটা হচ্ছে নাম ভেরিয়েবল। আচ্ছা, তো এতটুকু আমাদের কাজ করা শেষ। আমরা কি করব, একটা সংখ্যা নেব ইউজারের কাছ থেকে এবং সেটার কি বের করব, আমরা বর্গ বের করব এবং সেই বর্গটা বের করব মেইন ফাংশনের মধ্যে না, অবশ্যই মেইন ফাংশনের মধ্যে আমরা সেটা করব না। আমরা চাইলে সেটা মেইন ফাংশনের মধ্যে করতে পারি, তাই না? সেটা তো অবশ্যই সহজ। আমরা চাইলে কি এরকম করতে পারি না যে ইন্টিজার রিজাল্ট বা স্কয়ার, যেই নামেই বলুন না কেন। আচ্ছা ঠিক আছে, আমি রিজাল্ট নামেই বলতেছি। রিজাল্ট সমান সমান নাম্বার ইনটু নাম্বার। তাহলে কি হবে, ইউজার যাই ইনপুট দেখ না কেন, ইউজার যদি এখানে ইনপুট হিসেবে 5 দেয়, তাহলে 5 ইনটু 5 গুণ হবে এবং গুণ হয়ে সেটা কার মধ্যে ঢুকবে, রিজাল্টের মধ্যে ঢুকবে এবং সেটা পরবর্তী চাইলে আমরা কি করে দিতে পারি, প্রিন্টও করে দিতে পারি। তাহলে এখানে লেখা এরকম দিয়ে দিতে পারি যে স্কয়ার, স্কয়ার ইজ পার্সেন্ট ডি, নিউ লাইন দিয়ে দিচ্ছি এবং সেটা রিজাল্ট নামক ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করে দেখাবে। তাহলে সেটা আমরা মেইন ফাংশনের মধ্যে অবশ্যই করতে পারি, পারবো না কেন, অবশ্যই পারি। তাহলে যে কোনো একটা সংখ্যা 5 দিলে সেটা ফলাফল হবে 25, 5 এর বর্গ হচ্ছে 25। কিন্তু আমরা চাচ্ছি না মেইন ফাংশনে কাজ করতে, আমরা চাচ্ছি আলাদা একটা ফাংশন তৈরি করব, স্কয়ার নামে একটা ফাংশন তৈরি করব, যেটা কি করবে, আমরা একটা সংখ্যা তাকে দেবো এবং সে আমাদের রিটার্ন করে দেবে সেই সংখ্যার বর্গ সংখ্যাটি। ঠিক আছে, স্কয়ারটি রিটার্ন করে দেবে। কারণ ফাংশনের সুবিধা হচ্ছে আলাদা আলাদা ফাংশন তৈরি করলে প্রোগ্রামের মানে বুঝতে সুবিধা হয় এবং ইউজার সেটা পছন্দ মতো ইউজ দেখতে বা যে কেউ পড়তেও সুবিধা হয় এবং প্রোগ্রামের জটিলতা অনেক সময় কমে যায়, পড়তে সুবিধা হয় এবং যতবার ইচ্ছা সেই ফাংশনটাকে আপনি কল দিতে পারতেছেন, সেই ফাংশনটাকে কাজে লাগাতে পারতেছেন ইচ্ছা মতো। যে এরকম আমরা একবার ওয়াশিং মেশিন তৈরি করে রাখি, সেটা ইচ্ছা মতো ইউজ করতে পারি, ইচ্ছা মতো ইউজ করতে পারি। আপনি যুগের জন্য একটা ফাংশন তৈরি করছেন, গত ভিডিওতে বিয়োগের জন্য দেখছেন কিভাবে করতে হয়। এইভাবে যদি আলাদা আলাদা এক একটা ফাংশন তৈরি করে রাখেন এক একটা কাজের জন্য, তাহলে বুঝতেও অবশ্যই সহজ এবং কাজগুলো আপনার কিভাবে হচ্ছে সেইগুলো এ টু জেড কাউকে বুঝাইতেও সহজ হবে এবং প্রোগ্রামে ভিজিবিলিটি, রিডাবিলিটি সবকিছু বেড়ে যায়, সেটা পড়তে সহজ, দেখতে সহজ এবং সেটা কাজও খুবই সুন্দরভাবে হয়। আচ্ছা, তো এইভাবে আমরা বর্গ না বের করে আমরা কি ভাবছি যে আমরা একটা ফাংশনকে কল দেব এবং সেই ফাংশনটা আমাদের কি করবে, বর্গ সংখ্যাটি বের করে দেবে। তাহলে আমরা এইখানে নাম ইনটু নাম এই কাজটা এখানে করব না, এইখানে আমরা গুণফল করব না, আমরা একটা ফাংশন তৈরি করব। ফাংশনের নাম হবে স্কয়ার, ফাংশনের নাম বলে দেবো আমরা কি, স্কয়ার। এবং সেই ফাংশন কি করবে, ইন্টিজার টাইপের, আমাদের যে বর্গ, যে বর্গটা স্কয়ারটা বের হবে সেটা নিশ্চয়ই ইন্টিজার টাইপেরই হবে, পূর্ণ সংখ্যার হবে, সেটা আমাদের রিটার্ন করে দেবে। আচ্ছা, সেই জন্য আমি রিটার্ন টাইপ ইন্টিজার দিছি, ফাংশনের নাম স্কয়ার দিছি এবং তার মধ্যে আমরা একটা ভ্যালু দিয়ে দেব। তাহলে এখানে প্যারামিটার হিসেবে একটা অবশ্যই ভেরিয়েবল রাখতে হবে। তাহলে স্কয়ার নামে একটা ফাংশন তৈরি করছি এবং তার মধ্যে আমরা কি দিতে পারবো, একটা ইন্টিজার টাইপের ভ্যালু দিতে পারবো এবং সে আমাদের কি রিটার্ন করে দেবে, সে আমাদের রিটার্ন করে দেবে
a ইন্টু a, অর্থাৎ এখানে যেই সংখ্যাটা ঢুকুক না কেন এর মধ্যে, সেটা কি হবে, এখানে স্কোয়ার হবে এবং সেটা রিটার্ন করে দেবে এই ফাংশনটা। ঠিক আছে, তো ফাংশনটাকে আমরা মেইন ফাংশনের উপরে নিয়ে যাচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা, কাজ কিন্তু সবসময় মেইন ফাংশন থেকে শুরু হয়, সেটা মনে রাখবেন। তাহলে কি হচ্ছে, আমরা এন্টার এনি ইন্টিজার নাম্বার, যে কোনো একটা ইন্টিজার সংখ্যা নিতে পারছি স্ক্যানএফ এর সাহায্যে, এবং রিজাল্টের মধ্যে আমরা চাচ্ছি যে এই নাম নামক ভেরিয়েবলটা কি, ফাংশনটাকে আমরা কল দেব, ভেরিয়েবলটাকে পাঠিয়ে দেব, ভ্যালুটা পাঠিয়ে দেব এবং সেটা স্কোয়ার করে আমাদের দিয়ে দিবে। তাহলে আমাদের ফাংশনের নাম হচ্ছে স্কোয়ার, তাহলে আমরা কল দিচ্ছি স্কোয়ারকে এবং স্কোয়ারের মধ্যে একটা ভ্যালু ঢুকিয়ে দেবো, সেটা হচ্ছে আমাদের নাম ভেরিয়েবলের যে ভ্যালুটা সেটা। তাহলে যখনই স্কোয়ার ফাংশনে আসবে প্রোগ্রাম এইখানে চলে যাবে এবং ভেরিয়েবলের মধ্যে ইউজার যদি এখানে যে কোনো একটা ইন্টিজার সংখ্যা 6 দেয়, তাহলে এখানে নাম ভেরিয়েবলে থাকবে 6 এবং সেটা এই 6টা চলে যাবে এইখানে স্কোয়ার নাম, তাহলে স্কোয়ার ফাংশনে চলে যাবে এবং নাম ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে যে 6, সুতরাং এখানে এর মধ্যে ঢুকবে 6 এবং এ আর এ অর্থাৎ 6 ইন্টু 6, 6 ইন্টু 6 গুণ হয়ে 36 বা 34 হবে এবং সেটা রিটার্ন করে দেবে। রিটার্ন করবে কোথায়, এইখানে আবার চলে আসবে এবং 36 যখন চলে আসবে সেটা কার মধ্যে ঢুকতেছে, তাহলে রিজাল্টের মধ্যে, তাহলে প্রিন্ট করতেছে 36। তাহলে এভাবে স্কোয়ার তৈরির জন্য একটা ফাংশন, স্কোয়ার বের করার জন্য ফাংশন আপনারা তৈরি করতে পারবেন। আমি একটা ভ্যালু দিচ্ছি 3, তাহলে তার স্কোয়ার হচ্ছে 9। তাহলে বুঝতে পেরেছেন কিভাবে বর্গ নির্ণয়ের জন্য একটা ফাংশন তৈরি করতে হয়। এতটুকু থাকবে আজকের ভিডিও টিউটোরিয়ালে। পরবর্তীতে ফাংশনের উপর আরো কয়েকটি ভিডিও দেখানোর আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।